আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা কথা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সিন্স এবং ফর। কখন সিন্স কখন ফর ব্যবহার করতে হয়। আমরা গতানুগতিকভাবে জেনে থাকি যে হতে থাকলে সিন্স বসে, যাবত থাকলে ফর বসে, কিন্তু এটাকে আমরা একটু পরিষ্কার ব্যাখ্যা করি। সিন্স এবং ফর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট প্লাস সাবজেক্ট হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি যোগ সিন্স অবলিক ফরের পরে একটা টাইম থাকে। এখন কোন ধরনের সময় থাকলে আমার সিন্স বসবে, কোন ধরনের সময় থাকলে আমার ফর বসবে, সেটা আমরা দেখব। ধরলাম এটা একটা আমার টাইম, এখানে হচ্ছে আমার 2 বছর একটা টাইম, 2 ইয়ার্স। এখন আমি কাজটা শুরু করছি 2000 সালে, একটা কাজ শুরু করেছি 2000 সালে, বা কোথায় বসবাস করতেছি 2000 সাল। আমার এই 2000 সাল মানে শুরুর সময়টা যদি উল্লেখ থাকে, মানে পয়েন্ট অফ টাইম, তাহলে সেখানে বসবে সিন্স। শুরুর সময়, আবার বলতেছি, শুরুর সময় যদি উল্লেখ থাকে, কোনো একটা কাজ আমি শুরু করেছি, সেই শুরুর সময় উল্লেখ করছি, মানে আমি কোনো একটা এলাকায় 2 বছর যাবৎ বসবাস করিতেছি, সেই 2 বছর যাবৎ মানে 2000 সাল থেকে শুরু করছি, এখন 2022 সাল। সেক্ষেত্রে যদি শুরুর সময় উল্লেখ থাকে, 2000 সাল উল্লেখ থাকে, তাহলে সেখানে হবে সিন্স। আর পুরাই একটা, এখন 2025 সাল, তার মানে 5 বছর যাবৎ বাস করতেছি, 5 বছর সময়টা যদি উল্লেখ করা হয়, সেক্ষেত্রে ফর বসবে। যেমন আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা, এখানে আছে 2021 সাল, মানে আমি 2021 সাল হতে ঢাকায় বসবাস করতেছি। তাহলে এখানে যেহেতু শুরুর সময়টা উল্লেখ আছে, পয়েন্ট অফ টাইম, তাহলে এখানে হবে সিন্স। এখানে কি হবে? সিন্স। আর এখানে আরেকটা উদাহরণ লক্ষ্য করো, হি হ্যাজ বিন রিডিং 2 আওয়ার্স, হি হ্যাজ বিন লিভিং 2 আওয়ার্স, মানে একটা ছাত্র 6টার সময় পড়তে বসছে, সে তখন 8টা বাজে, পড়তে 8টা বাজে, তখন 2 ঘন্টা হয়ে গেছে। তাহলে পুরো সময় যখন উল্লেখ আছে, সম্পূর্ণ সময় মানে পিরিয়ড অফ টাইম, এখানে হবে ফর। থ্যাংকস ফর ওয়াচিং।